নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রবীন্দ্র সরোবর চলে গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিও করেছি। চলো সেগুলো আমরা দেখে নিই। কলকাতায় দুটো বড় সরোবর রয়েছে। পূর্বে রয়েছে সুভাষ সরোবর আর দক্ষিণে রয়েছে রবীন্দ্র সরোবর। আজকে আমি রবীন্দ্র সরোবর চলে গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিও করেছি। চলো সেটা দেখে নিই। সরোবরটা কত বড় তোমরা যারা কলকাতার বাইরে থাকো এই ভিডিও দেখে বুঝতে পারবে। আর কিছু প্রাচীন গাছ আছে, আমি কিছু গাছের নাম ভিডিও করেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। চলে এলাম রবীন্দ্র সরোবর লেক। 1920 সনে কলকাতা ইমপ্রুভমেন্টের জন্য কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট 192 একর জলা জঙ্গলময় জমি অধিগ্রহণ করেন। এই সময় একটি বড় হ্রদ খনন করা শুরু হয়। এই হ্রদটি ঢাকুরিয়া লেক নামে পরিচিত। পরবর্তী 1958 সালে মে মাসে কেআইটি কর্তৃপক্ষ এই সরোবরের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে রবীন্দ্র সরোবর রাখা হয়। পরবর্তীকালে এখানে শিশু উদ্যান, বাগান ও প্রেক্ষাগৃহ গড়ে ওঠে। 2003 সালে জাতীয় লেক সংরক্ষণ প্রকল্পে এই হ্রদটির নাম সংযুক্ত হয়। মূল হ্রদটির আয়তন 73 একর, বাকি অংশ গাছগাছালিতে ঢাকা। কিছু কিছু গাছ আবার 100 বছরেরও পুরনো। 2012 সালে আংশিক বৃক্ষ গণনায় 50টি ভিন্ন প্রজাতির গাছের সংখ্যার তথ্য নেওয়া হয়। শীতকালে পরিযায়ী পাখিরা আসে, এখন সংখ্যায় কমে গেছে। এখানে প্রচুর মাছ রয়েছে, তবে মাছ ধরা নিষিদ্ধ। সকালে মর্নিং ওয়াক করতে এখানে বহু মানুষ আসেন। আবার সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করতে বহু মানুষ এখানে উপস্থিত হন। দিনের বেলা বহু মানুষ এখানে পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে আসেন। প্রেমিক প্রেমিকারা সময় কাটাতে আসেন। হ্রদের উত্তরে রয়েছে 26,000 আসন বিশিষ্ট রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। কলকাতার প্রথম স্টেডিয়াম 1950 সনে এটি স্থাপিত হয়। হ্রদের উত্তরে রয়েছে নজরুল মঞ্চ নামে একটি বিশাল স্টেডিয়াম। কলকাতার একমাত্র জাপানি বৌদ্ধ মন্দিরটি রবীন্দ্র সরোবরে 1935 সনে প্রতিষ্ঠিত হয়। হ্রদের পশ্চিম দিকে কয়েকটি কামান রয়েছে, 1920 সনে এগুলো খনন করার সময় পাওয়া যায়। মনে করা হয় এগুলি সিরাজদৌল্লার কামান। এখানে একটি শিশু উদ্যান, পদ্মপুকুর ও সুইমিং পুলও রয়েছে। রবীন্দ্র সরোবরে বেশ কয়েকটি রোয়িং ও সুইমিং ক্লাব আছে। রোয়িং ক্লাবগুলি হ্রদের উত্তরে এবং সুইমিং ক্লাবগুলি হ্রদের দক্ষিণে অবস্থিত। রবীন্দ্র সরোবর আসতে হলে হাওড়া থেকে গোলপার্ক বা টালিগঞ্জ যাবার বাসে করে আসা যায়, কিংবা গাড়ি বাইক নিয়ে আসলে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। মেট্রোতে এলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে হবে। আবার শিয়ালদা বজবজ লোকালে করে রবীন্দ্র সরোবর স্টেশনে নেমে হেঁটে আসা যায়। যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো বা কলকাতায় বেড়াতে এসেছো, তারা রবীন্দ্র সরোবর অবশ্যই দেখে যাবে। এটি কলকাতার একটি প্রধান দ্রষ্টব্য স্থান। এখানে সকালে এসে সমস্ত কিছু দেখে বিকেলে ফিরে যাওয়া যায়। কত প্রাচীন একটা বট গাছ, এরকম অনেক বট গাছ এখানে আছে। পাকুড়, কাঁঠাল ও নিম গাছ দেখলাম। মহুয়া গাছ, করঞ্চ গাছ, পুত্রিঞ্জিয়া, পুনট্রি, দেবদারু, অর্জুন। কিছু গাছের নাম ভিডিও করেছি। মিঞ্জিরি, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কানাডা, বাসন্তী রানী, বকুল, রুদ্রপলাশ। আমি বেহালা থেকে
5 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। এটা মেনকা সিনেমা হলের উল্টো দিকে এই গেট। এখানে সুন্দর পার্কিং রয়েছে। রবীন্দ্র সরোবর নো স্মোকিং জোন। আগুন জ্বালিয়ে রান্না করা নিষিদ্ধ। মদ খাওয়া এখানে নিষিদ্ধ। ঘাস, ফুল বা গাছে কোনো রকম হাত দেওয়া যায় না। স্কুল কলেজে ড্রেস পরে আসা এখানে নিষিদ্ধ। 18ই নভেম্বর থেকে রবীন্দ্র সরোবর সকাল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা আছে। রবীন্দ্র সরোবরে কোনো রকম মিটিং মিছিল করা যায় না। এখানে বাড়ির পোষ্যদের নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমি বিকেলে আসার দরুন রবীন্দ্র সরোবর পুরো এলাকা ঘুরে দেখা সম্ভব হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।